আসসালামু আলাইকুম। এইচএসসি একাদশ আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। এটা হলো ইউনিট 10 এর লেসন 5 কনজিউমারিজম। এই প্যাসেজটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এই প্যাসেজে দেখো আমরা বিভিন্ন ওয়ার্ডের মিনিংগুলো পাশাপাশি লিখে দিচ্ছি এবং ফ্লো চার্টের অ্যান্সারটা আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি। শুধু তাই না, ফ্লো চার্টটা আমি আবার এখানে দিয়েও দিয়েছি তোমাদের জন্য। দেখো এই যে ফ্লো চার্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো আননেসেসারি আমরা যে ব্যয় করি তার কী কী ব্যাড ইফেক্টস আছে, আমি অ্যান্সারটা দিয়েছি এখানে। এটা আবার পড়ানোর সময় দেখিয়ে দেব। আবার দেখো এখানে যে এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো অ্যান্সার সহ দিয়ে দিয়েছি, যাতে তোমরা একই সাথে পড়ে ফেলতে পারো। অ্যান্সারটা একসাথে মার্ক করে দিয়েছি। এবং দেখো এখানে বেশ কিছু কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হলো অ্যান্সার সহকারে দিয়েছি তোমাদের জন্য আমি। তো এখন আমরা মেইন সামারিটাও দিয়ে দিয়েছি এখানে দেখো। তো এখন আমরা তোমাদের মেইন প্যাসেজটা পড়িয়ে দেব। তো দেখো বলছে উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস। আমরা আসলে বিভিন্ন কারণে টাকা ব্যয় করি। উই বাই ফুড, আমরা খাবার কিনি। ক্লথস, আমরা কাপড় চোপড় কিনি। অ্যান্ড এভরিডে এসেনশিয়ালস, এবং প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিনি। পে ফর ডিফারেন্ট সার্ভিসেস, বিভিন্ন সেবার জন্য আমরা পরিশোধ করি। এন্টারটেইন পিপল, মানুষকে বিনোদন দেওয়ার জন্য বা আতিথেয়তা আপ্যায়ন করার জন্য খরচ করি। ট্রাভেল টু প্লেসেস, বিভিন্ন জায়গা ভ্রমণের জন্য আমরা খরচ করি। হেল্প আদার্স ইন নিড, অন্য লোকের প্রয়োজনে আমরা সাহায্য করার জন্য টাকা ব্যয় করি। আর ইনভেস্ট, অথবা বিনিয়োগ করার জন্য। ইন বিজনেস, ব্যবসায় বিনিয়োগ করার জন্য আমরা টাকা ব্যয় করি। অ্যান্ড দাস, দাস মানে এভাবেই স্পেন্ড মানি এভরিডে, আর এইভাবে আমরা প্রতিদিনই টাকা ব্যয় করি। ইনফ্যাক্ট, মূলত স্পেন্ডিং ইজ আ পার্ট অফ আওয়ার লাইফ, এই ব্যয় হলো আমাদের প্রতিদিনের জীবনের একটা অংশ। তো আমি এটা বোল্ড মানে লাল কালার করে কেন রাখছি, এই লাইন থেকে একটা প্রশ্ন হয়, সেটা হলো স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, এটার মানেটা কি। আমি এটা দেখো আনসারিং কোশ্চেনে প্রথমে দিয়েছি হাউ ইজ স্পেন্ডিং আ পার্ট অফ আওয়ার লাইফ, কীভাবে স্পেন্ডিংটা আমাদের জীবনের একটা অংশ। এই দেখো অ্যান্সারটা দিয়েছি, স্পেন্ডিং আমাদের জীবনের অংশ কারণ আমরা এই যে বিভিন্ন কাজে প্রতিদিন টাকা ব্যয় করছি। ঠিক আছে, তো ওই গেল অ্যান্সার। পরে দেখো স্পেন্ডিং মেক আস হ্যাপি অর আনহ্যাপি, আর এই ব্যয় আমাদেরকে খুশিও করতে পারে আবার অখুশিও করতে পারে। ডিপেন্ডিং অন, নির্ভর করে। হাউ, কিভাবে। অ্যান্ড হোয়াই উই স্পেন্ড, আমরা কেন ব্যয় করছি এবং কিভাবে ব্যয় করছি তার উপরে ভিত্তি করে এই ব্যয়টা আমাদেরকে আনন্দ দিতে পারে আবার অখুশিও করতে পারে। হোয়েন উই স্পেন্ড মানি অন থিংস দ্যাট উই নিড, যখন আমরা ব্যয় করি এমন কোনো বিষয়ে যেটা আমাদের দরকার। অ্যান্ড উইদিন আওয়ার লিমিট, এবং আমাদের সাধ্যের মধ্যে, উইদিন মানে মধ্যেই, সাধ্যের মধ্যে আমরা ব্যয় করি। ইট ইজ গুড, এটা খুব ভালো। হোয়েন ইট বিকামস আ কম্পালসিভ, কম্পালসিভ মানে আবশ্যক বা বাধ্য করে এমন। তো যখন এই ব্যয়টা আবশ্যক হয়ে যায়, বিহেভিয়ার আচরণ, ব্যয় করাটা যখন আমাদের বাধ্যতামূলক কাজ হয়ে দাঁড়ায়। ইট মেক্স লাইফ স্ট্রেসফুল, এটা জীবনকে চাপযুক্ত করে ফেলে। স্ট্রেসফুল মানে হলো চাপযুক্ত। তো দেখো এটা আন্ডারলাইন করা আছে, কারণ আমরা যে ফ্লো চার্টটা একটু আগে দেখে আসলাম, ওই ফ্লো চার্টে ছিল হলো এই এক্সেসিভ যখন আমরা ব্যয় করি তার কী কী নেগেটিভ ইফেক্টস আছে। আমরা একটু দেখিয়ে আসি তোমাদেরকে। এই যে দেখো প্রথম অ্যান্সার দেওয়া সেটা মেকিং লাইফ স্ট্রেসফুল। ঠিক আছে, তো ফ্লো চার্ট লেখার নিয়মগুলো জানতে হলে এইখানে আই বাটনের এই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। তো দেখো বাকি অ্যান্সারগুলো আমি দেখিয়ে দেবো কিভাবে আসলো। এই যে, তো মেক্স লাইফ স্ট্রেসফুলি অ্যান্সারটা দেওয়া ছিল, বাকি অ্যান্সারগুলো আমরা যে আন্ডারলাইন করে রাখছি সবগুলো বলবো আমরা। আননেসেসারি স্পেন্ডিং অর স্পেন্ডিং, আননেসেসারি স্পেন্ডিং মানে হলো অপ্রয়োজনীয় ব্যয়, মানে প্রয়োজনের বেশি ব্যয় করা। অর স্পেন্ডিং বিয়ন্ড অন অনস মিনস, বিয়ন্ড মানে বাইরে, ওয়ান্স মিনস একজনের সামর্থ্য, মিনস মানে এখানে সামর্থ্য, একজনের সামর্থ্যের বাইরে ব্যয় করা। হ্যাজ সাম ব্যাড ইফেক্টস, কিছু খারাপ প্রভাব বা নেতিবাচক প্রভাব আছে। ফর ওয়ান থিং, একটা জিনিসের জন্য। ইট মে লিড টু ফাইন্যান্সিয়াল রুইন অর ডেপ্ট, ডেপ্ট মানে হলো ঋণ, আর ফাইন্যান্সিয়াল মানে অর্থনৈতিক, তোমরা এটাকে অনেকে বলো যে ফিনান্সিয়াল, আসলে উচ্চারণটা হবে ফাইন্যান্সিয়াল। আর রুইন মানে হলো ক্ষতি।
তার মানে এই অতিরিক্ত ব্যয় করাটা তোমার অর্থনৈতিক ক্ষতির কারণ হইতে পারে বা ঋণের কারণ হইতে পারে। তো এইখানে কিন্তু এই ফ্লোচার্টের অ্যান্সার দুইটা আছে, একটা লিড টু ফাইন্যান্সিয়াল রুইন আর একটা হলো ডেপ্ট। ওকে, ফর অ্যানাদার অন্য একটা কী হলো, ইট মে ক্রিয়েট আনহ্যাপিনেস উইদিন ফ্যামিলিজ। আবার এই যে ওভার স্পেন্ডিং মানে বেশি ব্যয় করাটা উইদিন মানে মধ্যে ফ্যামিলিজ পরিবারের মধ্যে আনহ্যাপিনেস মানে অশান্তি ক্রিয়েট সৃষ্টি করতে পারে। পিপল হু ওভার স্পেন্ড, যারা বেশি ব্যয় করে, ওভার স্পেন্ড মানে বেশি বেশি ব্যয় করা, আর নেভার স্যাটিসফাইড, তারা কখনো সন্তুষ্ট না উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে এটা নিয়ে তারা সন্তুষ্ট না। এটা একটা অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি দে আর নট কি স্যাটিসফাইড অথবা বিং ডিসস্যাটিসফাইড, তারা অসন্তুষ্ট। দে অলওয়েজ রাশ, রাশ মানে খুব দ্রুত গতিতে ছোটা, মানে কোনো কিছুর পিছনে দ্রুত ছোটা হলো ইংরেজি হলো রাশ। তারা সবসময় ছোটে ফর ব্র্যান্ডস, ব্র্যান্ডের পিছনে। এই ব্র্যান্ডের বাংলা চাইতে ইংলিশ বলাটাই আমাদের জন্য ভালো, আমরা ব্র্যান্ড বুঝি। তাহলে তারা সবসময় ব্র্যান্ডের পিছনে ছোটে। ফ্যাশন আইটেমস মানে বিভিন্ন ফ্যাশন যে সামগ্রী আছে বা সাজসজ্জার, ফ্যাশন মানে মূলত সাজসজ্জা, তো এগুলো ইংরেজি আমাদের কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। তো ফ্যাশন আইটেমের পিছনে তারা ছোটে। ডিজাইনার ক্লথস বিভিন্ন ডিজাইনের বা নকশার কাপড় চোপড়ের পিছনে তারা ছোটে। ওভার আ পিরিয়ড অফ টাইম মানে একটা সময় পরে ইট বিকামস এটা হয় অ্যান অ্যাডিকশন, এটা আসক্তিতে পরিণত হয়, অ্যাডিকশন আসক্তি। হুইচ মে ইভেনচুয়ালি যেটা পরিশেষে ক্রিয়েট সৃষ্টি করে সাইকোলজিক্যাল প্রবলেম, তাদের মানসিক সমস্যা সৃষ্টি করে। তো ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেম এটাও কিন্তু ওই ফ্লোচার্টের একটা অ্যান্সার। তাহলে যেগুলো আন্ডারলাইন করা আছে এগুলো সবগুলো কিন্তু ওভার স্পেন্ডিংয়ের ব্যাড ইফেক্টস। নাউডেজ বর্তমানে কনজিউমার আইটেমস আর ডিসপ্লেড, কনজিউমার আইটেম মানে হলো ভোগ্য পণ্য, কনজিউমার মানে হলো ভোক্তা, হ্যাঁ, আর কনজিউমার আইটেমস মানে হলো ভোগ্য পণ্য, আর ডিসপ্লেড প্রদর্শন করা হয় ইন স্টোরস বিভিন্ন দোকানে, অর ইন অ্যাডভার্টাইজমেন্টস বিজ্ঞাপনে, ইন ওয়েস এমনভাবে দ্যাট যে দে ক্রিয়েট তারা সৃষ্টি করে আ ফিলিং অফ একটা অনুভূতি, কিসের, ইমিডিয়েট তাৎক্ষণিক, নিড ফর দেম তাদের প্রয়োজনের। তার মানে বলছে বর্তমান সময়ে বিজ্ঞাপনে এবং বিভিন্ন দোকানে কনজিউমার পণ্যগুলো মানে ভোগ্য পণ্যগুলো এমনভাবে উপস্থাপন করা হয় যেন আমাদের ভিতরে তাৎক্ষণিক একটা প্রয়োজনীয়তা সৃষ্টি হয়। উই আর কনস্ট্যান্টলি টেম্পটেড টু বাই, আমরা কনস্ট্যান্টলি মানে ধারাবাহিকভাবে সবসময় টেম্পটেড প্রলুব্ধ হই, মানে আমাদের লোভ হয়, টু বাই কিনতে, ইউজ ব্যবহার করতে, অর কনজিউম ভোগ করতে, থিংস সেই জিনিসগুলো, ইভেন এমনকি হোয়েন উই ডু নট হ্যাভ আ জেনুইন নিড, মানে যদিও জেনুইন মানে প্রকৃতপক্ষে আমার ওই জিনিসটা দরকার না, কিন্তু জিনিসটি এমনভাবে উপস্থাপন করেছে যেমন আমরা টেম্পটেড হয়ে যাই ওটা কেনার জন্য, ব্যবহার করার জন্য এবং ভোগ করার জন্য আমাদের ভিতরে একটা লোভের সৃষ্টি হয় যে আমাদের এটা এখনই দরকার। উই অল নিড টু বি কেয়ারফুল হেয়ার, আমাদের সবাইকে কিন্তু এখানে সতর্ক থাকতে হবে। সেলস পারসনস যারা বিক্রেতা বা বিক্রয় প্রতিনিধি আছে, অফেন প্রায়ই এনকারেজ উৎসাহিত করে কাস্টমার্স মানে ক্রেতাদেরকে, টু বাই থিংস জিনিস কেনার জন্য, বাই ফ্লাটারিং দেম তাদেরকে প্রলুব্ধ করে বা ভুল বুঝিয়ে বা ধোঁকা দিয়ে। ফ্লাটারের অনেকগুলো অর্থ হয়, ধোঁকা দেওয়া, তোষামোদি করা, মানে এই সেলস পার্সনগুলো যারা কাস্টমার তাদেরকে তোষামোদ করে বিভিন্ন জিনিস কেনার জন্য তাদেরকে উৎসাহিত করে। তারা কি বলে, দিস ইজ আ পারফেক্ট ম্যাচ ফর ইউ, এটা আপনার খুব সুন্দর মানিয়েছে। দে উড সে তারা এটা বলতে পারে, অর ইউ লুক সো স্টার্নিং ইন দ্য ড্রেস, আপনাকে এই ড্রেসে খুব আশ্চর্যজনক বা অবাক করা সুন্দর সুন্দর লাগছে। হ্যাঁ, মানে এইভাবে তোমাদেরকে কনভিন্স করার চেষ্টা করে যে আপনাকে এই ড্রেসে খুবই সুন্দর লাগছে, হ্যাঁ, অসাধারণ সুন্দর লাগছে। নেভার ফরগেট কখনোই ভুলো না, দে সে দ্য সেম থিং টু মোস্ট অফ দেয়ার কাস্টমার, তারা এই একই কথা তাদের প্রায় প্রত্যেকটা কাস্টমারের কাছেই একই কথাই বলে। ইট ইজ বেটার টু নট টু বি পারসুয়েডেড বাই সাচ ওয়ার্ডস, সুতরাং এটাই উত্তম তাদের এই সাচ ওয়ার্ডস এই কথাগুলো দ্বারা প্ররোচিত না হওয়া, মানে তাদের কথাই প্রতারিত প্ররোচিত না হওয়াটাই উত্তম। দে ইউজ দিস ওয়ার্ডস তারা এই শব্দগুলো ব্যবহার করে টু প্লিজ দ্য কাস্টমার্স,
তারা কাস্টমারদেরকে সন্তুষ্ট করার জন্য, ক্রেতাদেরকে সন্তুষ্ট করার জন্য এই কথাগুলো বলে। অ্যাজ দ্য মোর আ কাস্টমার বাইজ, কারণ একটা কাস্টমার যত বেশি কিনবে, দ্য হায়ার দ্য প্রফিট ইজ, ততই বেশি প্রফিট, মুনাফা, লাভ হবে। ওভার স্পেন্ডিং ইজ নট অনলি রিলেটেড টু শপিং। আর এই যে অতিরিক্ত ব্যয়টা শুধু যে শপিং মানে কেনাকাটার সাথে সম্পর্কযুক্ত এমন না। ইট অ্যাপ্লাইজ টু আদার অ্যাক্টিভিটিস, এটা আমাদের অন্যান্য কর্মকাণ্ডের সাথেও জড়িত। সাস অ্যাজ ইটিং আউট, যেমন আমরা যখন বাইরে খেতে যাই, ইটিং আউট, আমরা যখন বাইরে খেতে যাই বিভিন্ন রেস্টুরেন্টে, তখনও ওভার স্পেন্ডিংটা হয়। মেনি পিপল বাই টু মেনি আইটেমস, অনেক মানুষ আছে যারা অনেকগুলো খাবারের আইটেম মানে প্রকার তারা কেনে টু ইট, খাওয়ার জন্য। ইন আ রেস্টুরেন্ট, রেস্তোরাঁয়, রেস্টুরেন্ট মানে বাংলা কিন্তু রেস্তোরাঁ, কিন্তু আমরা রেস্টুরেন্ট বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। দে ক্যান ইট অনলি সাম অফ দেম, এই যে অনেকগুলো অর্ডার করার পরে তারা অল্প কিছুই খেতে পারে। অ্যান্ড দ্য রেস্ট আর ওয়েস্টেড, এ রেস্ট মানে বাকি অংশ, আর বাকি অংশটা নষ্ট হয়ে যায়। ইটস নট আর রেসপন্সিবল অ্যাটিটিউড, এটা কিন্তু কোনো দায়িত্বশীল আচরণ না। উই ক্যান নট সিম্পলি ওয়েস্ট ফুড বিকজ উই হ্যাভ মানি টু বাই ইট, বাস আমাদের যে খাবার কেনার জন্য টাকা আছে, এজন্য আমরা খাবার নষ্ট করতে, আমরা কিন্তু খাবার নষ্ট করতে পারি না। মানে আমরা খাবার কেনার টাকা সামর্থ্য আছে বলেই আমরা যে নষ্ট করব, এটা কিন্তু ঠিক না। ইয়াং পিপল ইন এ শপিং মল, যুবকেরা বিভিন্ন শপিং মলে, শপিং মল মানে হলো কেনাকাটার যে বাজার বলা হয়, এটার বাংলা, কিন্তু আমরা ইংলিশে কিন্তু শপিং মল বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যেন বাংলাটা আক্ষরিকভাবে করছি না, যদিও অনেকে আমাকে কমেন্ট করে যে এটার বাংলা বললেন না কেন। তো দেখো, এই যুবকেরা মানে যুবক সম্প্রদায়রা এই শপিং মলে অফেন প্রায়ই লুক অ্যাট তাকায় অ্যান আইটেম অন ডিসপ্লে, ডিসপ্লেতে বিভিন্ন আইটেমের দিকে তাকায়, অ্যান্ড থিঙ্ক এবং মনে করে, ও আই মাস্ট বাই দিস, ও আমাকে এটা কিনতেই হবে, বিভিন্ন আইটেমের দিকে তাকিয়ে বলে যে এটা আমাকে কিনতেই হবে। আই রিয়েলি নিড দিস, এটা আমার অবশ্যই দরকার। দে মে নট হ্যাভ দ্য মানি নিডেড ইন দেয়ার ওয়ালেট, এবং এটা কেনার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা তাদের ওয়ালেটে নাই। ওয়ালেট এর মানে হলো কিন্তু মানি ব্যাগ, যার বাংলা করলে হয় হলো টাকার থলে, বা ওয়ালেটের বাংলা আমরা এভাবে বলতে পারি চামড়ার তৈরি ব্যাগ, যার ভিতরে মূল্যবান কাগজ বা টাকা রাখা হয়। কিন্তু ওয়ালেট বলতে আমরা ওয়ালেট বা মানি ব্যাগ বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সো দে ইউজ ক্রেডিট কার্ডস, মানে বলছে তারা বিভিন্ন শপিং মলে বিভিন্ন জিনিস দেখে বলে আরে এটা তো আমার দরকার, কিন্তু দেখা যাচ্ছে তাদের ওয়ালেটে পর্যাপ্ত টাকা নাই, তারপরে তারা কি করে, দে ইউজ ক্রেডিট কার্ডস, তারা ব্যাংকের যে ক্রেডিট কার্ড আছে সেটা ব্যবহার করে। বাট ইউজিং দেম ইজ লাইক টেকিং আ লোন, কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহার করাটা হলো লোন নেওয়ার মতো। ক্রেডিট কার্ডটা হলো কি তোমার অ্যাকাউন্টে টাকা নাই, কিন্তু ক্রেডিট কার্ড থাকলে তোমার প্রয়োজনে ওখান থেকে তুমি টাকা ব্যবহার করতে পারবে। আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে দিলে কোনো এক্সট্রা সুদ দেওয়া লাগে না, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে এরপরে সুদ যুক্ত হয়, এটা লোন নেওয়ার মতোই। দে মে হ্যাভ নট হ্যাভ দ্য মানি, সরি, ইফ দে আর নট কেয়ারফুল, আর তারা যদি এই ক্ষেত্রে সতর্ক না হয়, দ্য লোনস ইনক্রিজ, এই যে একটাকে বললাম, সতর্ক না হলে এই লোনটা বৃদ্ধি পেতে পারে। হুইচ মাইট লিড দেম টু আ ডেপ্ট ট্র্যাপ, আর এইটা তাদেরকে এই যে ঋণের ট্র্যাপ, তোমরা সবাই জানো ট্র্যাপ মানে হলো ফাঁদ, এটা ঋণের ফাঁদে তারা জড়িয়ে পড়তে পারে। সামটাইমস, মাঝে মাঝে চিলড্রেন ইনসিস্ট, ইনসিস্ট মানে হলো জিদ করা, জোর করা, মাঝে মাঝে বাচ্চারা জিদ করে অন বাইং থিংস, জিনিস কেনার জন্য, দ্যাট দেয়ার প্যারেন্টস ক্যান নট পে, যেটা তাদের বাবা মা ওইটা কেনার জন্য টাকা দিতে পারে না। উইদাউট স্ট্রেচিং দেয়ার বাজেট, স্ট্রেচ মানে হলো সম্প্রসারণ করা, দেয়ার বাজেট মানে বলছে যে বাবা মা কাছে সন্তান মাঝে মাঝে এমন জিনিস কেনার জন্য জিদ করে, যেটা কেনার জন্য তার বাবা মা তাদের যে বাজেটটা ছিল, নির্ধারিত টাকাটা ছিল, সেটা আরও সম্প্রসারণ না করে, আরও না বাড়িয়ে তারা এটা পরিশোধ করতে পারে না, মানে তাদের বাজেটটা আরও বাড়াইতে হয়। মনে করো শপিং করার জন্য বাজেট ছিল 10,000 টাকা, এখন সন্তানের জন্য সেখানে এনি হাউ লোন করে হলো 12-14 হাজার টাকা এক্সট্রা বাড়াইতে হচ্ছে, এটা হলো স্ট্রেসিং দেয়ার বাজেট। দিস মে হ্যাপেন, এটা হতে পারে বিকজ দ্য চিলড্রেন্স ফ্রেন্ডস অলসো হ্যাভ দেম, আর এই বাচ্চারাটা জিদ কেন করলো, বস এটা হইতে পারে এই কারণে,
হয়তোবা ওই বাচ্চার বন্ধুর এই জিনিসটা আছে। ইটস নট ফেয়ার অ্যাজ ইট বিকামস আ বার্ডেন ফর দ্য প্যারেন্টস। বলছে ইটস নট ফেয়ার, এই ফেয়ার মানে ঠিক, বলছে এটা কিন্তু ঠিক না। কারণ এই আজ মানে কারণ এটা তাদের পিতামাতার জন্য একটা বার্ডেন মানে বোঝা হয়ে দাঁড়ায়। ফাইনালি পরিশেষে, ডোন্ট গেট ট্রাপড, তোমরা ফাঁদে পড়ো না, বাই দ্য গ্লোসি অ্যাডভার্টাইজমেন্টস অন টেলিভিশন অর দ্য ইন্টারনেট। ইন্টারনেট এবং টেলিভিশনে চকচকে বা চমৎকার বিজ্ঞাপন দেখে তোমরা ফাঁদে পড়ো না। ইউ শুড রেদার আস্ক ইউর সেলফ, বরং তোমার নিজেকে প্রশ্ন করা উচিত, ডু আই নিড দিস, এই জিনিসটাকে আমার আসলে দরকার। দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল দ্য হ্যাবিট অফ স্পেন্ডিং ইজ নট টু থিঙ্ক হোয়াট আই নিড বাট ক্যান আই ডু উইদাউট ইট। বলছে আমাদের যে স্পেন্ডিংয়ের এই বিষয়টা আমরা যদি কন্ট্রোল করতে চাই, অভ্যাসটা কন্ট্রোল করতে চাই, তাহলে এইটা চিন্তা করো না যে আমার কি এটা দরকার, এই চিন্তা করো না, বরং এভাবে চিন্তা করো আমি কি এটা ছাড়া চলতে পারবো, এটা ছাড়া কি আমার চলবে, এইভাবে চিন্তা করো। তো এই ছিল, দেখো তোমাদের জন্য এটা কিন্তু খুব শিক্ষামূলক একটা প্যাসেজ ছিল। আশা করি তোমরা এখান থেকে শিক্ষা নিবে। আর শিক্ষা নেওয়ার পাশাপাশি এখানে সামারি, আনসারিং কোশ্চেন এবং এমসিকিউ, ফ্লোচার্ট, এভরিথিং এখানে দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।